স্টুডেন্ট বাজেটে কিভাবে মোটোব্লগ করবেন বা অল্প টাকা ইনভেস্ট করে কিভাবে মোটোব্লগিং করতে পারবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই বিষয়টা বলবো। তো বিষয় হচ্ছে এই যে স্টুডেন্ট বাজেটে মোটোব্লগিংয়ের বিষয়টা, এটা সব থেকে ভালো আমি আপনাদের বলতে পারবো। কারণ কি জানেন আমি কেন বলতেছি? কারণ আমি আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাইছি এই স্টুডেন্ট স্টুডেন্ট বাজেট বলতে ধরেন আমি তো একটা মোবাইল চালাই, আমি আমার মোবাইল আর বাইক নিছি। হেলমেট তো বাইক কেনার সাথে, ঢাকায় চালাইতে হলে হেলমেট তো লাগবেই, কেনা পড়ছে। এই আর কি কিনছি জানেন? মাত্র 400 টাকা দিয়ে একটা হেলমেট মাউন্ট কিনছিলাম, মোবাইল ক্যারি করে, যেটায় হেলমেট মোবাইল মাউন্ট বলে ওইটারে। আপনার এই এই হচ্ছে আমার সেট আপ। এইটার মাধ্যমে আমি আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন আনছি। এখন এইটার মাধ্যমে বলতে কি, যে আমি যখন মোটো ব্লগিং শুরু করি, মানে আমার বাইক নেওয়ার কিছুদিন পরে, তখন আমি ভিডিও বানাতাম হচ্ছে আমার, তখন ডিভাইসটা ভালো ছিল, আইফোন 15 প্রো ম্যাক্স। আর মোবাইল হোল্ডার একটা নিয়েছিলাম, আপনার হেলমেট মাউন্ট যেটারে বলে, হেলমেট মাউন্ট একটা নিয়েছি, হেলমেট মাউন্ট মোবাইল, আর বাইক তো আছেই। তো আমি জাস্ট ভিডিও রেকর্ড করতাম, এই যে চালায় যাচ্ছে এরকম রেকর্ড করতাম। পরবর্তীতে আমার টপিক যেটা থাকতো সেই বিষয়ে কথা বলতাম। এখন এখানে কথা হচ্ছে যে তাহলে আমি কি সব ভিডিও এরকম বানাতাম? না, আমি ক্যামেরা এরকম অন থাকতো, রেকর্ডিং হতো। দেন যদি সামনে কোনো কিছু ঘটতো সেটা নিয়ে কথা বলতাম, আর যদি সামনে কোনো কিছু না ঘটতো সেক্ষেত্রে আমি আমার মতো করে বাইকের টুকটাক খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলতাম। তা এইভাবে আমি ভিডিও আপলোড করতে করতে ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজেশন কমপ্লিট করছি। আপনারা হয়তো বা অনেকে জানেন না যে আমার ইউটিউব চ্যানেল আছে। যারা জানেন না তারা আমার ইউটিউব চ্যানেলও ভিজিট করতে পারেন, কারণ একদম প্রথম থেকেই আমি ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ। কারণ ফেসবুকে ভিডিও আপলোড করতে একটু শাই ফিল করতাম প্রথম অবস্থাতে। যখন ইউটিউবে আমার মনিটাইজেশন পেয়ে গেলাম, তখন চিন্তা করলাম যেহেতু এক জায়গা কমপ্লিট হয়েছে, তখন আর এক জায়গার চেষ্টা করি। দেন ফেসবুকেও বেশি দিন লাগে নাই, 3 থেকে 4 মাস লাগছে সর্বোচ্চ আমার এই জার্নি আর এই যত দূর আসছি এইটার জন্য, বেশি সময়ও লাগে নাই। আর হ্যাঁ, একটা সত্য কথা যে আমি রেগুলার ভিডিও আপলোড করে গেছি, আমি কনসিস্টেন্সি মেনটেন করছি। কারণ এখন সময়, কোয়ালিটি আর কনসিস্টেন্সি দুইটাই দরকার। জাস্ট আপনি যদি ভিডিও আপলোড করেন তাইলে হবে না, ভিডিওর কোয়ালিটিও হইতে হবে। আর ভিডিও আপলোড করার জন্য আপনার ডেইলি আপনার একটা টাইম অনুযায়ী আপনার আপলোড করতে হবে। টাইম অনুযায়ী সমস্যা নেই, আপনি ডেইলি একটা ভিডিও পোস্ট করেন। ডেইলি যদি নাও পারেন কাজের ব্যস্ততায়, অ্যাটলিস্ট সপ্তাহে 3 থেকে 4টা ভিডিও আপলোড করেন, মানে রিচ বাড়াইতে থাকেন। আজকে আপনার রিচ কম আছে, কালকে রিচ বাড়বে। তো বিষয় এটা না, বিষয় হচ্ছে কিভাবে আপনি স্টুডেন্ট বাজেটে মোটো ব্লগিং শুরু করবেন। তো বিষয় হচ্ছে আপনি একটা বাইক নেবেন, বাইক ছাড়া তো মোটো ব্লগিং সম্ভব না। আপনি একটা বাইক নেবেন, আর বাইক কিনলে অবশ্যই সেফটির জন্য হেলমেট কিনতে হবে, ব্যাস এতটুকুই। আর হচ্ছে আপনি একটা হেলমেট মোবাইল মাউন্ট আছে, এটা 3 থেকে 400 টাকা নেয়। দারাজে বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায়। আমি মেবি যে কোনো একটা পেজ থেকে নিয়েছিলাম, দারাজ থেকে নাই কেন, দারাজে আমি যেটা পাইছিলাম ওটা হচ্ছে আপনার স্প্রিং সিস্টেম, মানে লাইগা থাকে। আর আমি যেটা নিয়েছিলাম ওটা স্ক্রু সিস্টেম, মানে টাইট করে রাখা যায়। ওই জন্য ওইটা দিয়ে আমি ভিডিও করতাম একদম, মানে কোনো রকম দ্বিধা ছাড়াই, যে ভয় নেই যে পড়ে যাবে। তো ওইটা নিয়েছিলাম, 400 টাকা সামথিং নিয়েছিল। সাথে আবার একটা লাইটের মতো কী যেন ফ্রিও দিছিল ওই পেজে, ঠিক আছে? লাইট ওই হেলমেটের পিছনে যেগুলো লাগায় না, ওইগুলো একটা ফ্রি দিছিল সাথে। তো যাই হোক, এইটা দিয়ে আমি শুরু করছিলাম এবং এত দূর। তো আপনারা চাইলে এটা করতে পারেন। তবে একটা বিষয়, সেটা হচ্ছে আপনি যদি মোটো ব্লগিং শুরু করতে চান, আপনার অবশ্যই ক্যামেরার কোয়ালিটি একটু ভালো হতে হবে, এবং ভয়েস যদি আপনি সাথে সাথে রেকর্ড করেন সেক্ষেত্রে আপনি মাইক্রোফোন ইউজ করতে পারেন। আমি মাইক্রোফোন ইউজ করছি যখন আমার ইউটিউবে প্রায় 3000 ঘন্টার প্লাস কমপ্লিট হয়েছে, তারপরে গিয়ে, তার আগে আমি ভয়েস ওভারই দিতাম এবং আমার মোবাইলের মাইক্রোফোন থেকেই দিতাম। তো আপনি যদি চান মোবাইলের মাইক্রোফোন থেকেও দিতে পারেন। আর যদি চান যে আপনি সাথে সাথেই রেকর্ড করবেন কথা, তাহলে একটা মাইক্রোফোন কিনতে পারেন। এখন বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ওয়্যারলেস বলেন বা ওয়্যার সহ বলেন, বিভিন্ন রকম মাইক্রোফোন পাওয়া যায়, ইউজ করতে পারেন। তবে ডিভাইসটা একটু ভালো লাগবে, আর ভিডিও কোয়ালিটি আর ভয়েস কোয়ালিটি দুইটাই ক্লিয়ার থাকতে হবে। মানে মানুষ দেখবেন, আপনি আপনার নিজের বেলায় যদি ভিডিও লো কোয়ালিটি থাকে বা ভয়েস ক্লিয়ার না থাকে, আপনি কিন্তু সেটা স্কিপ করেন। তো সবার ক্ষেত্রে বিষয়টা সেম, ভিডিও কোয়ালিটি ভয়েস কোয়ালিটি ভালো না হলে তারা স্কিপ করবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে বাজারে দেখবেন 10-12 হাজার টাকা 8,000 টাকায় বিভিন্ন রকম
অ্যাকশন ক্যামেরা পাওয়া যায় নতুন। আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা এক্সপিরিয়েন্স করার জন্য এই 8-10 হাজার টাকা খরচ করে এই ক্যামেরাগুলো কিনবেন না, কারণ এই ক্যামেরাগুলোর কোয়ালিটি আহামরি তেমন কিছু না। কারণ আমার এক ফ্রেন্ড কিছুদিন আগে এই ক্যামেরা কিনছে কারোর সাথে পরামর্শ না করেই, কিনে তারপরে তার কোয়ালিটি দেখে আমি তার বলছি তার যে মোবাইল ছিল সে যদি মোবাইল থেকেও শুরু করতো এর থেকে অনেক গুণ ভালো রেজাল্ট পাইতো। আপনার যদি বাজেট কম থাকে, ক্যামেরা কেনার ইচ্ছা আছে বাট বাজেট কম, সেক্ষেত্রে আপনি গোপ্রো ব্ল্যাক, হিরো ব্ল্যাক 9, 8 বা 10 এইগুলো দেখতে পারেন, একটু ইউজ কন্ডিশনের ভিতরে আপনার পাবেন। আর যদি আরেকটু বাজেট ভালো থাকে, যেমন 20-22 হাজার টাকা বাজেট থাকে, সেক্ষেত্রে আপনি ইউজ DJI Action 4 দেখতে পারেন। DJI Action 4 কিন্তু অনেক ভালো, আর এটা আপনার নতুন মেবি স্ট্যান্ডার্ডটা 28-29 হাজার টাকা দাম। তা ইউজটা আপনি আরামসে 20-22 হাজার টাকায় পাবেন এবং ভালো কন্ডিশনেই পাবেন আশা করি। আমার ক্যামেরাটার বয়সও প্রায় 7-8 মাসের মতো বয়স, তো এখন পর্যন্ত আমার ক্যামেরায় কোনো প্রবলেম ফেস করি নাই। আমি মনে করি এগুলো তেমন কোনো প্রবলেম হয়ও না, জাস্ট একটা সময় গিয়ে ব্যাটারি হয়তো বা দুর্বল হয়ে যাইতে পারে। তো এখানে তো কিভাবে শ্যুট করবেন, কিভাবে ভয়েস ওভার দিবেন সব কিছুই বললাম। এখন বলি এডিটিং আপনি চাইলে আপনার মোবাইল থেকেই করতে পারবেন। আমি এখন পর্যন্ত আমার সব কিছুই মোবাইলের মাধ্যমেই করি। সেক্ষেত্রে আমি ক্যাপকাট ইউজ করি। প্রথম অবস্থাতে আমি ফ্রি ইউজ করতাম, আর এখন গিয়ে পেইডটা ইউজ করি। পেইডে বেশি লাগে না, মান্থলি 250-300 টাকার মতো লাগে। তবে পুরো মাস আপনি বিনা কোনো রকম অ্যাড ট্যাড দেখে আপনি ভিডিও এডিট করতে পারবেন। তা আমার মতে হচ্ছে এটাই বেস্ট ভিডিও এডিটিংয়ের জন্য মোবাইল দিয়ে। আর যদি আপনি পিসি বা ল্যাপটপ দিয়ে করতে চান, সেক্ষেত্রে আপনি অন্য বহুত অ্যাপস আছে যেগুলো আপনি ট্রাই করতে পারেন। বাট মোবাইলটা হয় কি খুব ইজি, আর সময় কম লাগে, রেডি টু আপনি যে কোনো জায়গায় বসে এডিট করে ফেলতে পারতেছেন। জাস্ট আপনার ফোন থেকে রেকর্ড করতেছেন, এডিট করতেছেন, ছেড়ে দিচ্ছেন। এখন আপনাদের আর একটা বাস্তব কথা বলি, এই কথাটা হয়তো বা আপনাকে কেউ বলবে না। দেখেন, আমার ইউটিউব, ফেসবুক দুই জায়গাতেই মনিটাইজেশন অন আছে। ফেসবুকে প্রায় আপনার 2 মাসের মতো মনিটাইজেশন পাইছি, আর ইউটিউবে হয়তো বা 3 মাস সামথিং। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি একটাও পে আউট পাই নাই। মানে আমার পে আউট, হ্যাঁ আমি ক্লোজ, খুব তাড়াতাড়ি হয়তো বা পে আউট পাবো। আর যখন পে আউট পাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব, কারণ এখানে লুকানোর কিছু নেই। আর আমি কি পাচ্ছি না পাচ্ছি এগুলো আপনাদের দেখাইলে আপনারা যে নিয়ে যাবেন ব্যাপারটা এমন না। তবে আমার এটা দেখে অনেকে উৎসাহিত হইতে পারেন, কারণ বর্তমান যে সময়টা চলতেছে, বর্তমান সময়ে এখন আপনি একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না। আমি একটা মোটামুটি ভালো স্যালারিতে এক জায়গায় জব করতেছি, তারপরেও আমি পাশাপাশি এইটা কেন করতেছি যে বর্তমানে যে জামানা আসতেছে তাতে আপনি একটা স্যালারি দিয়ে বা একটা ইনকাম সোর্স দিয়ে আপনি কখনো স্টেবল একটা পজিশনে যাইতে পারবেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যদি আপনার পড়াশোনার পাশাপাশি বা আপনার জবের পাশাপাশি এরকম কিছু একটা করতে পারেন, সেটা আপনার জন্য ভালো। ফিউচার আপনার এইটার উপরেই দাঁড়ায় আছে। আজকে করেন আর 5 বছর পরে গিয়ে করেন, আপনি করেন আর আপনার পরিবারের কেউ করুক, কারো না কারো এই জিনিসে আসতেই হবে। তো সেক্ষেত্রে আপনি কেন নয়? তো একটু লং টার্ম এটার পিছনে সময় দিতে হবে। লং টার্ম বলতে মানে প্রত্যেক দিন অনেক সময় এমন না, মানে প্রত্যেক দিন অল্প অল্প দেন, কিন্তু 2 বছর 2.5 বছর একটু সময় দিতে হবে। একটা পর্যায়ে গিয়ে যখন আপনার একটা ফ্যান ফলোয়ার হয়ে যাবে, যখন আপনার রেগুলার একটা ভিউজ আসবে, ভালো পরিমাণে ভিউজ আসবে, যেমন ধরেন পার ভিডিওতে 50,000 1 লাখ ভিউজ আসবে, তখন গিয়ে আপনার পিছনে তাকাইতে হবে না, কারণ তখন গিয়ে আপনার একটা ভালো আর্নিং হবে প্রতি মাসে। আর আমার কথা হচ্ছে, আপনি আপনার ধরেন মোটামুটি আপনি একটা জব করতেছেন, কিন্তু সেগুলো ছাইরা দিয়ে সেই মোটো ব্লগিং বা এইসব করতে চাইতেছেন, তাইলে আমি বলবো যে না, এইসব জায়গায় সেরকম নতুন অবস্থায় আপনি হিউজ কোনো রকম ইনকাম করতে পারবেন না, একদম সামান্য ইনকাম। সেক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় আগে পাশাপাশি আপনি জবের পাশাপাশি কন্টিনিউ করেন, যখন রেজাল্ট ভালো হবে তখন গিয়ে আপনি আপনার জব ছেড়ে দিয়ে এটার পিছনে ফুল আপনার মাইন্ডটাকে এটার পিছনে কনভার্ট করে দিলেন, এটা দিয়ে আপনি একটা ভালো রেজাল্ট পেলেন। কিন্তু প্রথম অবস্থাতে আপনি সব কিছু ছেড়ে যদি এইটার চিন্তা করেন, তাইলে আপনি একটা বোকামি করবেন। এটা হচ্ছে আমার অ্যাডভাইস। তবে আপনাদের যদি এই ধরনের কোনো রকম হেল্প লাগে, কিভাবে শুরু করবেন এই মোটো ব্লগিং বা এডিটিং, কিভাবে কি করেন না করেন, যে কোনো রকম সুবিধা অসুবিধায় আমাকে নক দিতে পারেন। আশা করি আপনাদেরকে কম বেশি যতটুকু আমার দ্বারা সম্ভব হয় আমি আপনাদেরকে হেল্প করব। তো
এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে শেষ করতেছি আজকের ভিডিও।